নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। মধ্যপ্রাচ্যে আবারও অশান্তির কালো মেঘ আসছে। ইসরায়েল, আমেরিকা আর ইরানের টানাপোড়েন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে কোনো মুহূর্তে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে। নেতানিয়াহুর আমেরিকা সফর, গাজায় নতুন হামলা আর ইরানের করা সতর্কবার্তা, সব মিলিয়ে পরিস্থিতি ভীষণ উদ্বেগজনক। আজকের ভিডিওতে সহজ ভাষায় পুরো চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো, যাতে সত্যিটা পরিষ্কারভাবে আপনি বুঝতে পারেন। আমি আজ আপনাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতির মধ্যেই না, বরং পুরো বিশ্বের ভবিষ্যতের সঙ্গেও জড়িয়ে আছে। ইসরায়েল, আমেরিকা, ইরান, এই তিন দেশের টানাপোড়েন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ বাঁধতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকায় যাচ্ছে, আর যাওয়ার আগেই ইসরায়েলের একটা বড় পত্রিকা খবর ছাপিয়েছে, তারা নাকি আমেরিকাকে সরাসরি হুমকি দিয়েছে, তোমরা যদি ইরানের উপর হামলা না করো তাহলে আমরা একাই করব। শুনতে খুব দাপুটে কথা, কিন্তু বাস্তবটা আমরা সবাই জানি। ইসরায়েল একা ইরানের সঙ্গে যুদ্ধে নামার মতো অবস্থায় নেই। তারা মুখে যতটা বলে, কাজে কিন্তু ততটা নেই। এর আগেও আমরা দেখেছি ইরান যথেষ্ট শক্তিশালী, তাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ইসরায়েলের বর্তমান অবস্থা কিন্তু নেই। আগের 12 দিনের সংঘর্ষে আমরা দেখেছি কয়েকদিনের মধ্যেই ইসরায়েলের ভিত কেঁপে উঠেছিল। তেল আবিবে মিসাইল পড়েছে, মোসাদের হেডকোয়ার্টারে ধ্বংস হয়েছে, পরে আমেরিকার টাকায় সেটা আবার বানাতেও হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে একা ইসরায়েলের পক্ষে ইরানের সঙ্গে টেক্কা দেওয়া অসম্ভব ব্যাপার, একদম সম্ভব না। যেটা ইসরায়েল বলছে কথার কথা মাত্র। সাহস থাকলে তারা অনেক আগেই এখন মুখে যেটা বলছে সেই কাজটা করে দেখিয়ে দিত গোটা বিশ্বকে। তাই এখন ওদের ভরসা একটাই, আর সেটা হচ্ছে আমেরিকা। কিন্তু আমেরিকারও অনেক সমস্যা আছে। মধ্যপ্রাচ্যে তাদের যত ঘাঁটি আছে, যেমন ধরুন সৌদি, কাতার, জর্ডান, সবাই ইরানের মিসাইলের রেঞ্জের মধ্যেই রয়েছে। মানে যুদ্ধ লাগলে শুধু ইসরায়েল না, আমেরিকারও বড় ক্ষতি হয়ে যাবে। তাই ইসরায়েল মরিয়া হয়ে চাইছে ইরানের মিসাইল প্রোগ্রামটা বন্ধ করে দিতে, কিন্তু ইরান স্পষ্ট বলে দিয়েছে মিসাইল নিয়ে কোনো আলোচনা তারা করবে না, শুধু পারমাণবিক ইস্যুতে কথাটা হতে পারে। তাদের আত্মরক্ষার ক্ষমতা তারা কিন্তু ছাড়বে না। আমি আপনাদেরকে আগেও বারবার বলেছি, এখনো কিন্তু যুদ্ধটা শুরু হয়নি। যুদ্ধের আবহাওয়া একটা চলছে, এটা ভালো। আলোচনা চলছে, এটা আরো ভালো। কিন্তু ইরান নিজেরাই বলছে আমেরিকা আর ইসরায়েলকে বিশ্বাস করা যায় না। গোটা পৃথিবী জানে আমেরিকা আর ইসরায়েলকে বিশ্বাস করা মানে তাদেরকে ঠকতে হবে। এরা যে কোনো সময় ধোকা দিতে পারে, একটা ছোট্ট ঘটনা থেকেই বড় যুদ্ধ শুরু করে দিতে পারে। একবার গাজার কথা ভাবুন তো, একটা শহরকে কার্যত মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কথা বলার কেউ নেই। হাজার হাজার মানুষ মারা গেছে, অসংখ্য শিশু অনাথ হয়েছে, তবুও ওখানকার বাচ্চারা আবার খেলছে, নতুন করে গান গাইতে শুরু করেছে, জীবনকে নতুন করে ধরার চেষ্টা করছে। এই জিনিসটা দেখলে বোঝা যায় গাজার মানুষ কিন্তু হার মানেনি, পরাজয় স্বীকার করেনি। তারা গাজা ছেড়ে কোথাও যাবে না। কিন্তু নেতানিয়াহু সিজফায়ার মানেই না। যখনই যুদ্ধবিরতি হয়, ইসরায়েলি আগে হামলা শুরু করে। প্রতিবারই আমরা বিশ্ব রাজনীতিতে দেখেছি এটা। গাজায় যেমন হচ্ছে, লেবাননেও তাই। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এলাকায় নিয়মিত বোমা পড়ছে। লেবাননের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন, আমি গ্রান্ট নিতে পারছি না যে ইসরায়েল হামলাটা বন্ধ করবে। তাদেরকে কেউ বিশ্বাস করে না। ভাবুন একবার, একটা দেশের প্রধানমন্ত্রী নিজেই বলছে সে জনগণকে রক্ষা করতে পারবে না, তাহলে মানুষ কাকে ভরসা করবে? এখন আসি ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের কথায়। আগে চুক্তি ছিল, সেখানে ইহুদি জনবসতি হবে না, জমি কিনতে পারবে না। কিন্তু নেতানিয়াহু সেই আইনটাই তুলে দিয়েছে। মানে ধীরে ধীরে পুরো ওয়েস্ট ব্যাংক দখল করার রাস্তা খুলে দিয়েছে। সারা বিশ্ব প্রতিবাদ করছে। ইউরোপ বলছে এটা ভুল, মুসলিম দেশগুলো বলছে ভুল, কিন্তু বড় বড় শক্তিধর দেশগুলো শুধু বিবৃতি দিচ্ছে, কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না। আসলে নেবে কে? প্রত্যেকের মধ্যে ভয় রয়েছে এবং স্বার্থপরতা কাজ করছে। আমার সবচেয়ে খারাপ লাগে যখন দেখি আমাদের দেশ থেকেও কোনো শক্ত প্রতিবাদ আসে না। আগে অন্তত ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতাম, এখন সেটাই নেই। এটা সত্যিই সবার জন্য লজ্জার। বিশ্বজুড়ে সাধারণ মানুষ রাস্তা নামছে, আমরা প্রতিনিয়ত দেখছি। অস্ট্রেলিয়া, স্পেন, পোল্যান্ড,
সর্বত্র ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ চলছে, কিন্তু শাসকরা চুপচাপ আছে, শুধু কড়া নিন্দা করেই তারা দায় সারতে চায়। ওদিকে ইরানও কিন্তু বসে নেই। তারা জানে প্রথম হামলা হতে পারে তাদের নিউক্লিয়ার স্থাপনায়, তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। তারা পরিষ্কার বলছে, আমরা শান্তি চাই, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে তার জবাবও আমরা দেব। অর্থাৎ আমরা চুপচাপ সবকিছু মেনে নেব না। তুমি আমাদের হামলা করবে আর আমরা তোমাদের ছেড়ে দেব, এটি আর হবে না। এখন বড় প্রশ্ন হচ্ছে একটাই, নেতানিয়াহু আমেরিকায় গিয়ে কি করবে? ট্রাম্পকে কি চাপ দেবে নাকি ব্ল্যাকমেল করবে? যদি আমেরিকা ইরানে হামলা করে তাহলে সেটা শুধু দুই দেশের যুদ্ধ থাকবে না, পুরো অঞ্চলে আগুন জ্বলবে। এটা মাথায় রাখতে হবে। হাজার হাজার মানুষ মরবে, অর্থনীতি ভেঙে পড়বে, আর তার প্রভাব পড়বে গোটা বিশ্ব জুড়ে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, গাজার মানুষ, লেবাননের মানুষ আর ইরানের মানুষ, যেটা আমরা গাজার ক্ষেত্রে দেখেছি, লেবাননের ক্ষেত্রে দেখেছি। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে নেতানিয়াহুর এই উন্মাদ রাজনীতি পুরো বিশ্বকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আর বড় শক্তিগুলো চাইলে আজই এটা থামাতে পারে, কিন্তু তারা নিজেদের স্বার্থে সব মুখটা বন্ধ রেখেছে। তাই আমাদের চোখ খোলা রাখতে হবে, খবর জানতে হবে, সত্যিটা বুঝতে হবে। কারণ যুদ্ধের আগুন এক জায়গায় লাগলে তার ধোঁয়া সবার ঘরেই ঢোকে। আপনি যতই জানলা বন্ধ করুন না কেন, এটা মনে রাখবেন। সবকিছু মিলিয়ে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আজকে মধ্যপ্রাচ্যে যেটা চলছে সেটা কেবল কয়েকটা দেশের রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটা ধীরে ধীরে মানবতার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্রে পরিণত হচ্ছে। ইসরায়েলের আগ্রাসন, আমেরিকার নীরব সমর্থন আর বড় শক্তিগুলোর দ্বিচারিতা, এই তিনে মিলে পুরো অঞ্চলটাকে বারুদের স্তূপে বসিয়ে দিয়েছে। যে কোনো মুহূর্তে একটা ছোট স্ফুলিঙ্গ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হতে পারে, যে কোনো মুহূর্তে। নেতানিয়াহুর রাজনীতি আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করি। আসলে মানুষটাই তো বিপজ্জনক। তিনি শান্তি চান না, মুখে বলেন, সমাধান চান না, তিনি চান সংঘাত টিকে থাকুক। কারণ যুদ্ধই তার ক্ষমতা টিকিয়ে রাখার প্রধান হাতিয়ার। নিজের রাজনৈতিক স্বার্থ বাঁচাতে তিনি গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ নিয়েছেন, শিশুদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছেন। অথচ বিশ্ববাসীর সামনে বারবার আত্মরক্ষার গল্প শোনান। কিন্তু প্রশ্ন হলো, নিরস্ত্র শিশুদের হত্যা করে হাসপাতাল এবং স্কুলে বোমা ফেলে কিসের আত্মরক্ষা? তিনি কাকে এইসব গল্প শোনাচ্ছেন? আর বিশ্ব শুনছেও তার কথা। আমেরিকার ভূমিকাও কম ভণ্ডামিপূর্ণ নয়। তারা তো ভণ্ডামি করছে, সব সময় করছে। তারা মানবাধিকার এবং গণতন্ত্রের বড় বড় বলি আওড়ায় মুখেতে, কিন্তু যখন ইসরায়েল আন্তর্জাতিক আইন ভাঙে তখন তারাও চুপ থাকে কিংবা পরোক্ষে সমর্থন দেয়। অন্য কোনো দেশ একই কাজ করলে সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা, চাপ দেওয়া, হুমকি সবকিছু শুরু হয়ে যায়। কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে আমেরিকা সবসময় চুপ থাকে। প্রশ্নটা কেন? এই দ্বিমুখী নীতি বিশ্ব রাজনীতিকে আরো অবিশ্বাস্য করে তুলছে। ফলে ছোট দেশগুলো ভাবতে বাধ্য হচ্ছে, আইন কি সত্যি সবার জন্য সমান, নাকি শক্তিশালীদের জন্য আলাদা আলাদা আইন? এটা আমরা ইসরায়েল এবং আমেরিকার ক্ষেত্রে দেখেছি। দুই দেশ অন্যান্য ছোটখাটো দেশকে চাপ দিতে চাইছে এবং সেটার বাস্তবতা নিয়ে আসতে চাইছে, যেমনটি ভেনেজুয়েলার ক্ষেত্রে আমরা দেখলাম। ইরানকে ঘিরে যে যুদ্ধের পরিবেশ তৈরি করা হচ্ছে সেটাও কিন্তু অত্যন্ত চাপের, উদ্বেগজনক। ইরানের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু যুদ্ধ কখনো সমাধান কি? যুদ্ধ মানেই তো মৃত্যু, ধ্বংস আসবে, উদ্বাস্তু সমস্যা হবে, অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে। একটা যুদ্ধ যদি শুরু হয় সেখানে শুধু সাধারণ সৈন্যরা মরে না, মরে কিন্তু সাধারণ মানুষও। শিশু, বৃদ্ধ, অসহায় পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইতিহাস বারবার সেটাই কিন্তু প্রমাণ করেছে। তবু কেন আমরা বারবার একই ভুল করছি? আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, বিশ্বের বহু শক্তিধর দেশ শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করছে, প্রতিবাদ করছে সাধারণ মানুষ, আর সরকারগুলো সাহস দেখাচ্ছে না। আমাদের দেশ সহ অনেক দেশই নীরব দর্শকের মতো আচরণ করেছে। অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার যে নৈতিক শক্তি থাকা দরকার সেটা যেন দিন দিন হারিয়ে ফেলছে। এই নীরবতা আসলে অন্যায়কে আরো শক্তিশালী করে তোলে। তবে একটা আশার জায়গা আছে। গাজার ধ্বংসস্তূপের মধ্যেও যখন দেখি শিশুরা আবার খেলা করছে, গান গাইছে, নতুন করে বাঁচার চেষ্টা করছে, তখন মনে হয় মানুষকে শেষ করা এতটা সহজ নয় যতটা ইরান, যতটা ইসরায়েল এবং যতটা আমেরিকা চাইছে। অত্যাচার যতই হোক, মানুষের লড়াই করার ইচ্ছেটা কখনো মরে যায় না। এই মানসিক শক্তি ভবিষ্যতের আশা। তবে আমার দৃঢ় বিশ্বাস, স্থায়ী শান্তি শুধু অস্ত্র দিয়ে আসবে না, আসবে ন্যায় বিচার,
সমতা আর মানবতার মাধ্যমে। যতদিন ফিলিস্তিনিদের অধিকার স্বীকৃত না হবে, যতদিন দখলদারিত্ব বন্ধ না হবে, ততদিন শান্তি কেবল কাগজে কলমেই থাকবে। তাই আমাদের উচিত সত্যকে জানা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং মানবতার পাশে দাঁড়ানো। শেষ কথাটা খুব সহজ, যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তি একমাত্র পথ। আর সেই শান্তির জন্য সাহসী কণ্ঠস্বর দরকার, কখনোই নীরবতা নয়। ইসরায়েল যদি সত্যিই চাপ দেয় আমেরিকাকে ইরানে হামলা করার জন্য, আমেরিকা কি ইসরায়েলের ফাঁদে পা দেবে? অবশ্যই আপনাদের মতামত জানাবেন।